अज्ञानातिमिरान्धस्य ज्ञानस्य शलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा महत् ददाति सर्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपसागरजात सहगण रघुनाथितं तं सजीवं सादयित सर्वधित परिजन सहित कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदानं सहगण ललिता श्री विशाखास्तितं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिते। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो পাঞ্ছা কল্পতরু। জগন্নাথ সকল ভক্তবৃন্দকে জানাই রথযাত্রার হার্দিক শুভেচ্ছা। আজ আমাদের পরিবেশন রাজা ইন্দ্রদৌম এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভাবির্ভাব। স্কন্দ পুরাণে বর্ণনা অনুসারে সত্যযুগে মহারাজ ইন্দ্রদৌম মালব নামে একটি প্রদেশে শাসন করতেন। রাজধানী ছিল অবন্তী। সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ইন্দ্রদৌম ছিলেন 25তম পুত্র। তিনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন, সেই জন্য সমস্ত সৎ গুণাবলী তার মধ্যে বিকশিত। একবার তার দৈনিক পূজা সমাপন করে মহারাজ ইন্দ্র পূজারীকে অনুরোধ করলেন, হে পুরোহিত, অনুগ্রহ করে এই ধরণীতে সেই মহাতীর্থের সন্ধান করুন যেখানে আমি পরম ব্রহ্মকে মুখোমুখি দর্শন করতে পারি। রাজার আদেশ অনুসারে পুরোহিত সমস্ত তীর্থযাত্রীকে রাজপ্রসাদে সমবেত হতে বললেন। করজোড়ে পুরোহিত সমাগত তীর্থযাত্রীদের জিজ্ঞাসা করলেন, হে তীর্থযাত্রীগণ, আপনারা কি এমন কোনো তীর্থস্থানের কথা অবগত আছেন যেখানে আমাদের মহারাজ সচক্ষে ভগবানকে দর্শন করতে পারেন? একজন তীর্থযাত্রী সাগ্রহে উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রকটিত প্রত্যেক তীর্থ পরিদর্শন করেছি। আমার প্রিয় রাজা কোথায় তার নিজ নয়নে শ্রী ভগবানের অনুপম রূপামৃত পান করতে পারেন আমি তা বলতে পারি। ভারতবর্ষের উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে। এই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত রয়েছে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র। এই ক্ষেত্রের একাংশ চতুর্দিকে ঘন অরণ্যাদি পরিবেষ্টিত এক মহিময় পর্বত নীলগিরি বিদ্যমান। এই পর্বতের শিখরে এক সুবিশাল বটবৃক্ষ বিদ্যমান যা কল্পবট নামে খ্যাত। এই রুহের পশ্চিম ভাগে রোহিণীকুণ্ড নামে একটি সুন্দর পুষ্করিণীতে রয়েছে বিদ্যসানের জন্য অমৃত বাড়ি। ভগবানের কৃপায় বাড়ি রূপে এই পুষ্করিণীকে পূর্ণ করেছে। এই জল মোক্ষপদ। যে কোনো ব্যক্তি এই রোহিণী কুণ্ডের দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি মুক্ত লাভ করেন। তীর্থযাত্রী নীলগিরি পর্বতের মহিমা বর্ণনা করে চললেন। এই কুণ্ডের পূর্ব তটে পরম পুরুষ শ্রী বাসুদেবের এক বিগ্রহ রূপ বিরাজমান। অতি রম্য দর্শন এই শিববিগ্রহে জ্যোতির্ময় ইন্দ্র নীলমণি নির্মিত। যে ব্যক্তি রোহিণী কুণ্ডের দিব্য বাড়িতে অবগাহন করার পর কুণ্ডতটে বিরাজিত এই শিববিগ্রহকে দর্শন করেন তিনি জড় বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এই বিগ্রহের পশ্চিম দিকে বিরাজিত রয়েছে সবর দীপক নামে এক আশ্রম। সেখানে একটি পথ চলে গিয়েছে শ্রী বিষ্ণুর একটি মন্দিরের দিকে। এই মন্দিরে শঙ্খ ও চক্রধারী শ্রী জগন্নাথ দেব বিরাজমান। ভগবান ও তার আবাসস্থানের বর্ণনা করার সময় তীর্থযাত্রী নয়নোদয় অশ্রুপূর্ণ হয়ে ওঠে। তার শরীরে দিব্য ভাবোদ্গমের লক্ষণাদি প্রকটিত হতে থাকে। তিনি বর্ণনা করতে থাকেন, শ্রী জগন্নাথ দেব কৃপা সিন্ধু, কৃপার সাগর। তিনি কেবল তার দর্শন দানের মাধ্যমে প্রত্যেক জীবকে উদ্ধার করে থাকেন। ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রীতি সম্পাদনের জন্য আমি পুরো 1 বৎসর নীলাচল ধামে অতিবাহিত করেছিলাম। পরম কৃপাময় প্রভু আমার মতো একজন মহা মূর্খকেও তার সেবার সম্পাদনের অনুমতি দিয়েছিলেন। এই কৃপা বলে আমি অষ্টাদশ বিদ্যার সবগুলিতে
সুপারদর্শী হয়ে উঠেছিলাম এবং আমার বুদ্ধি নির্মল হয়ে ওঠে। দিব্য বিদ্যা ও জ্ঞান লাভের পরম ফলস্বরূপ আমি প্রভুর প্রতি শুদ্ধ ভক্তি লাভ করি। আমি এখন ভগবান শ্রী বিষ্ণুকে ব্যতীত অন্য কিছু দর্শন করি না। মহারাজের সামনে নিপতিত হয়ে তীর্থযাত্রীটি তাকে শ্রী জগন্নাথ দেবকে নীলাচলে তার শ্রীনিবাস স্থানে দর্শন করার জন্য স্বনিবেদিত অনুরোধ জানায়। হে মহারাজ, আপনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত। আপনি নিরন্তর প্রীতি ও ভক্তি সহকারে তার সেবায় নিয়োজিত রয়েছেন। এই কারণে আমি আপনার নিকট এসেছি কোনো ধন সম্পদের প্রার্থী হয়ে নয়, কেবল সেখানে গিয়ে লক্ষ্মীপতি শ্রী জগন্নাথ দেবের আরাধনা করার জন্য আপনাকে অনুরোধ জানাতে। তিনি পুরুষোত্তম ধামে বিরাজ করেন। এই কথা বলে তীর্থযাত্রী অন্তর্নিহিত হলেন। এমন একটি দিব্যস্থান এই বসুধায় যে রয়েছে, এই সংবাদ শ্রবণ করে মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিস্মিত হলেন। তিনি যা শ্রবণ করেছেন তার দ্বারা প্রণোদিত হয়ে তিনি বললেন, আমার মহাসঙ্গম সহকারে একজন সাধুর শ্রীমুখের রহস্যময় বিবরণ শ্রবণ করলাম। পরম পুরুষের অনুগ্রহে আমি ধর্ম, অর্থ, কাম প্রাপ্ত হয়েছি। এখন চতুর পুরুষার্থ লাভ করার জন্য আমাকে সহায়তা করুন। পুরোহিত মৃদু স্বরে বললেন, হ্যাঁ, পুরুষোত্তম ক্ষেত্রে গমন করে সেখানে বাস করা অভিপ্রায়টি শুভ পথ। তিনি চিন্তা বিলম্বিতভাবে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমি প্রথমে আমার কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতিকে নীলাচলে প্রেরণ করি।